हेलो एंड वेलकम व्यूअर्स। आज के আমরা স্ট্যাটিস্টিক্সে টাইম সিরিজ সেকশনে ট্রেন্ড সম্পর্কে আলোচনা করব। আমরা জানি যে টাইম সিরিজের ডেটাকে রিপ্রেজেন্ট করার জন্য যে বিভিন্ন মেথড আছে তার মধ্যে একটি উল্লেখযোগ্য হলো যে ট্রেন্ড। লিস্ট স্কয়ার মেথডে আমরা বিভিন্ন কার্ভ, স্ট্রেট লাইন কার্ভ, পলিনোমিয়ালে ট্রেন্ড ইকুয়েশন বের করতে পারি। আমি আজকে এই পর্বে আলোচনা করব স্ট্রেট লাইন এর ক্ষেত্রে ফিটার স্ট্রেট লাইন ট্রেন্ড, কিভাবে আমাদের যে গিভেন ডেটা থেকে কিভাবে স্ট্রেট লাইন ট্রেন্ড বের করা হয়। যদি আমরা ধরি যে ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন ইকুয়ালস টু y ইকুয়ালস টু a প্লাস bx, তাহলে এখানে y টা হচ্ছে যে সিরিজ ডেটা, y টা গিভেন ডেটা, x টা হচ্ছে টাইম, আর a আর b এই দুটো হচ্ছে প্যারামিটার বা কনস্ট্যান্ট। তাহলে আমরা যদি a আর b এই দুটোর ভ্যালু বের করতে পারি তাহলেই সেক্ষেত্রে কিন্তু আমরা অনায়াসেই ট্রেন্ড ইকুয়েশন, স্ট্রেট লাইন ট্রেন্ড ইকুয়েশনটা বের করতে পারবো। কিভাবে আমরা ট্রেন্ড ইকুয়েশন বের করব? তার জন্য আমরা লিস্ট স্কয়ার মেথড অ্যাপ্লাই করব। লিস্ট স্কয়ার মেথড অ্যাপ্লাই করলে আমরা পাবো নরমাল ইকুয়েশন। যদি আমাদের গিভেন ইকুয়েশনটা হয় a প্লাস bx, তাহলে এই নরমাল ইকুয়েশন লিস্ট স্কয়ার মেথডে আমরা পাবো সাম করলেই এই লাইনটা পাবো সাম y ইকুয়ালস টু n a প্লাস b সাম x। এই একটা নরমাল ইকুয়েশন। আর একটা নরমাল ইকুয়েশন, এইটাকে যদি x দিয়ে মাল্টিপ্লাই করে সাম করি তাহলে দ্বিতীয় নরমাল ইকুয়েশনটা পাবো, অর্থাৎ xy obviously summation xy a summation x প্লাস b summation x স্কয়ার। এই দুটো নরমাল ইকুয়েশন থেকেই আমরা সলভ করে a আর b এর ভ্যালু, a কত আর b কত, অর্থাৎ ভ্যালু অফ a b এই দুটো আমরা ডিটারমাইন করতে পারি। তাহলে a আর b এর ভ্যালু ডিটারমাইন করতে গেলে আমাদের কি করতে হবে, কি কি ডেটা দরকার আমরা একবার নরমাল ইকুয়েশন দুটো থেকে রেখে নিতে পারি। আমাদের দরকার সামেশন x ইকুয়ালস টু কত, এটা বের করতে হবে। আমাদের বের করতে হবে সামেশন y ইকুয়ালস টু কত, সামেশন xy ইকুয়ালস টু কত, আর সামেশন x স্কয়ার কত। এই কটা ভ্যালু যদি আমাদের কাছে দেওয়া থাকে, অর্থাৎ আমরা যদি এই ভ্যালুগুলো বের করে নিতে পারি, তাহলে অনায়াসে এই নরমাল ইকুয়েশন এই ভ্যালুগুলোকে পুট করে a আর b এর ভ্যালু দুটো বের করে ফেলতে পারবো। ফলে স্ট্রেট লাইন ট্রেন্ড ইকুয়েশনে a আর b এর ভ্যালুটা পুট করলে আমরা স্ট্রেট লাইন ট্রেন্ড ইকুয়েশনটা পেয়ে যাব। আমি থিওরিটিক্যালি মেথডটা এক্সপ্লেন করলাম। এইবার আমরা একটা নিউমেরিক্যাল এক্সাম্পল দিয়ে দেখব। এক্ষেত্রে দুটো ঘটনা ঘটতে পারে। আমাদের যে ডেটাগুলো দেবে সেই ডেটাগুলো অড আর ইভেন, জোড় বা বিজোড় সংখ্যায় হতে পারে। যদি বিজোড় সংখ্যায় হয় তাহলে সেক্ষেত্রে সমস্যা নেই, তাহলে আমরা একটা মিডল মোস্ট ইয়ার পেয়ে যাব। কিন্তু জোড় হলে কি হবে সেটা আমরা পরের পর্বে আলোচনা করব। এখন আমরা প্রথমে আলোচনা করব বিজোড় সংখ্যায় যদি আমাদের প্রদত্ত তথ্য থাকে তাহলে সেক্ষেত্রে স্ট্রেট লাইন ট্রেন্ড ইকুয়েশন আমরা কি করে বের করব। তাহলে আমরা এবার সেটা একটা নিউমেরিক্যাল এক্সাম্পল দিয়ে, একটা ডেটা দেওয়া আছে যে বিভিন্ন ইয়ার 2010, 11, 12, 13, 14, 15, 16 এবং তার প্রোডাকশন পার 1000 কেজি বলেছে, বিভিন্ন ইয়ারের প্রোডাকশনটা দিয়ে দিয়েছে। এবার আমাদের বলেছে ফিটার স্ট্রেট লাইন ট্রেন্ড বাই দ্য লিস্ট স্কয়ার মেথড, অর্থাৎ আমরা স্ট্রেট লাইন ট্রেন্ড ইকুয়েশন বের করব। তাহলে সেক্ষেত্রে আমরা ফার্স্ট কি ধরবো, আমরা ফার্স্ট হচ্ছে লেট the straight line trend equation is y equals to a plus bx. This is our trend equation. এইবার আমরা আমাদের যে ডেটা দিয়ে দিয়েছে, ফার্স্ট হচ্ছে ইয়ার আর y ভ্যালু, প্রোডাকশনটাকে আমরা ভ্যালু অফ y একবারে ভ্যালু বা প্রোডাকশনটাকে লিখে ফেলছি 2010, 11, 12, 13,
14, 15, 16। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ডেটা দেয়া আছে 1, 2, 3, 4, 5, 6, 7, অর্থাৎ n ইকুয়ালস টু হচ্ছে 7 বিজোড়। ফলে মিডল মোস্ট কোনটা? 7 যদি n হয় তাহলে 7 প্লাস 1/2, তার মানে 4। 1, 2, 3, 4। এই 2013 বা 2013 এটা হচ্ছে আমাদের মিডল মোস্ট ইয়ার। আর y ভ্যালু গুলো লিখে ফেলি, তারপরে 76, 87, 95, 81, 91, 96 and 90। তাহলে আমাদের এখানে অরিজিন কোনটা হবে? অরিজিন হবে এটা। তার মানে আমরা লিখতে পারি যে x ইউনিট অরিজিন হচ্ছে অরিজিন ইকুয়ালস টু 2013, ইয়ার 2013, and x ইউনিট হচ্ছে x ইউনিট ইকুয়ালস টু 1 ইয়ার। 1 বছর করে আমরা 1 ইউনিট ধরবো। তাহলে আমাদের x ভ্যালুটা কি আসবে? 2013 যদি অরিজিন হয় তাহলে 2010 মাইনাস করলে কত হয়? -3। 2011 মাইনাস 2000 তাহলে -2। 2012 মাইনাস 2013 তাহলে -1। এটা 0, 1, 2, 3। তাহলে আমরা এইভাবে অরিজিন ধরে নিয়ে x ভ্যালুটা বের করতে পারছি। নেক্সট আমাদের কি বের করতে হবে? x স্কয়ার। x স্কয়ার মানে 9, 2 স্কয়ার মানে 4, 1 স্কয়ার 0 স্কয়ার 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার। তাহলে সাম অফ x কত? 0। সাম অফ y কত? সাম অফ y যোগ করলে আমরা পাচ্ছি 616। আর সাম অফ x স্কয়ার কত হলো? 9 13 কে 14, 14 28, 28। আর আমাদের দরকার আরেকটা হচ্ছে xy। অরিজিনটাকে একটু সাইডে লিখি, অরিজিন ইকুয়ালস টু, এখানে আমরা বের করে ফেলি xy, অর্থাৎ x আর y গুণ করে মাল্টিপ্লাই করে। xy গুণ করলে কি হচ্ছে? -3 ইন্টু 76, তার মানে -228। তারপর হচ্ছে -2 ইন্টু 87, তাহলে -174। -1 ইন্টু 95, তাহলে -95, obviously 0। 1 ইন্টু 91, 2 ইন্টু 96, তাহলে 192। আর 3 ইন্টু 90, 270। যোগ করলে এইগুলো মাইনাস করো, এগুলো যোগ করো, আর এটা যোগ করে মাইনাস করলে আলটিমেট ফাইনাল রেজাল্ট আমরা পেয়ে যাব 56। তাহলে আমরা এখন কিন্তু ভ্যালুগুলো পেয়ে গেছি। তাহলে আবার নরমাল ইকুয়েশন বাই লিস্ট স্কয়ার মেথড, normal equations are summation y equals to na plus b summation x number, এটাকে 2 দিই, আর একটা হচ্ছে summation xy equals to a summation x plus b summation x square, এটাকে 3 দিই। তাহলে এখন putting values in equation 2 we get কি পাচ্ছি? summation y মানে কত? 616 equals to n মানে কত? 7a plus b into summation কত? x, summation x মানে 0, that is 7a equals to 616, that is a equals to 616 by 7। after calculation আমরা এখানে পাচ্ছি 756, তার মানে 88। তাহলে এর ভ্যালু আমরা পেয়ে গেলাম, এই প্যারামিটারটার ভ্যালু পেয়ে গেছি 88। নেক্সট আমরা থার্ড নরমাল ইকুয়েশন থেকে কি পাচ্ছি আমি একবার এখানে লিখলাম না। পুটিং দ্য ভ্যালুজ অন নরমাল ইকুয়েশন 3 উই গেট
সামেশন xy মানে কত 56 ইকুয়ালস টু a সামেশন x, তার মানে 0, a ইন্টু সামেশন x তো 0, সুতরাং এখানে একবার আমি করে দিতে পারি b ইন্টু সামেশন x স্কয়ার মানে 28, দ্যাট ইজ b ইকুয়ালস টু হচ্ছে 56/28 মানে 2। তাহলে আমরা অনায়াসেই a আর b এর ভ্যালুটা পেয়ে গেলাম। সো দা straight line trend equation is আমরা এইখানটাই সম্ভবত দেখা যাবে না, আমি উপরের ডেটাটা মুছে দিয়ে এইখানটা ট্রেন্ড ইকুয়েশনটা লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। এইখানটা লিখি যে ট্রেন্ড ইকুয়েশনটা তাহলে কি হলো, y ইকুয়ালস টু a এর ভ্যালু কত পেয়েছি 88, a প্লাস b মানে 2x, এখানটা দিস ইজ দ্য অ্যান্সার। নিচে লিখে দিতে হবে অবভিয়াসলি যে তোমার অরিজিন কি ধরেছে, অরিজিন হচ্ছে 2013 and x ইকুয়ালস টু 1 ইয়ার, x ইউনিট হচ্ছে 1 ইয়ার, এটা উল্লেখ করে দিতে হবে। এখন এই যে অঙ্কটা কমপ্লিট হলো, এখানে আরেকটা এক্সট্রা চাইতে পারি যে ধরো 2016 পর্যন্ত দেয়া আছে, 2017 এ ভ্যালু কি হবে এস্টিমেট করতে হবে, বা 2017 হলে পারে সেক্ষেত্রে x এর ভ্যালুটা কত আসবে, x এর ভ্যালুটা 4 হবে, তাহলে এখানে 4 বসালে কত হবে, 4 দুগুণে 8, 88 8 96, তার মানে ইন 2017 এস্টিমেটেড ভ্যালু উইল বি 88 প্লাস 2 ইন্টু x এর ভ্যালুটা পুট করে দিই। এইভাবে আমরা স্ট্রেট লাইন ট্রেন্ড ইকুয়েশন ফিট করতে পারি। আশা করি সবাই এই মেথডটা বুঝতে পেরেছে। যদি বুঝতে পেরে থাকো তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।